নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজিই বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন, কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে, জানেন না বন্ধু? বাহ! মালিক বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে আপনি বন্ধু শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মাওলা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে, আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার দুই চোখ তুলে ওইদিকে তাকাবেন না, দুই চোখ, আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনোদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন, একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে। পুরা জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কেবল বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাক, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি কি বলছে আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিব্রাইল থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক,
লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন, আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করলাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম, ওয়া মা ওয়ালাদ, আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি। উনি আদমের কসম। এটার অর্থ এমনটা যেন ওমা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে বল, তোর কসম দিয়ে তোরে বল, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? এক ফোঁটা হতো না, এক ফোঁটারও তো 1000 ভাগের 1 ভাগ হবে না। এই এক জাররা ফোঁটার মধ্যে আমি আল্লাহ এমন সুন্দর চোখ, নাক, কান একটা একটা করে লাগাইছি। এই পৃথিবীর কোন মানুষকে বলো না পুকুরের 1 ফোঁটা পানি থেকে, কলের 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির উপরে সে একটা মূর্তি বানাক, সে একটা শরীর বানাক, কেমনে পারবে? আমি রব্বুল আলামিন